প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকের পর্বে আপনাদেরকে কোনো রকম ছানা তৈরি করার ঝামেলা ছাড়াই গুঁড়া দুধের বিখ্যাত শক্তিনগরের মতো ল্যাংচা মিষ্টি তৈরি করে দেখাবো। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন দর্শক, ল্যাংচা মিষ্টি তৈরি করতে কী কী উপকরণ লাগছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিচ্ছি। এই মিষ্টি তৈরি করার জন্য প্রথমে একটা বোল নিয়েছি। এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ। এরপর ব্যবহার করব 1/4 কাপ পরিমাণ ময়দা। এখানে অবশ্যই ময়দা ব্যবহার করতে হবে, আটা ব্যবহার করা যাবে না। এরপর ব্যবহার করব 1/4 টিস্পুন বেকিং পাউডার। এখানে অবশ্যই বেকিং পাউডার ব্যবহার করতে হবে, বেকিং সোডা ব্যবহার করা যাবে না। এরপরে শুকনো উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর ব্যবহার করব 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। চাইলে তেলের পরিবর্তে এখানে ঘিও ব্যবহার করতে পারেন। এরপর আবারও খুব ভালো মতো মিশিয়ে নিব। একটু সময় নিয়ে তেল গুঁড়া দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশাতে মেশাতে একটা পর্যায়ে দেখা যাবে যে এই মিশ্রণটি মুঠো করলে দলা পেকে আসছে আর চাপ দিলে ভেঙে যাচ্ছে। ওই পর্যায়ে বুঝতে হবে এই মিশ্রণটি মাখানো একদম পারফেক্ট। এই পর্যায়ে আমি এর মধ্যে অল্প অল্প করে লিকুইড দুধ অ্যাড করব আর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। চাইলে লিকুইড দুধের পরিবর্তে ডিমও ব্যবহার করতে পারেন। তো আমি দুধ একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। আর এই মিশ্রণটি মাখাতে আমার এখানে 1/2 কাপের মতো দুধ লেগেছে, আপনাদের কম বা বেশি লাগতে পারে। তো এই পর্যায়ে মিশ্রণটি মেখে নেওয়া হয়েছে। এরপর হাতটাকে ক্লিন করে হাতে সামান্য পরিমাণ তেল মেখে এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে আমি মিষ্টি শেপ তৈরি করে নিব। প্রথমে এইভাবে গোলাকার শেপ দিয়ে নিচ্ছি। এরপর 2 হাতের তালুর সাহায্যে এইভাবে ল্যাংচা মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার একটা মিষ্টি শেপ। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা মিষ্টি শেপ তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর এই মিষ্টিগুলো অবশ্যই একটু ছোট শেপে তৈরি করে নিতে হবে, কারণ ভাজার সময় কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে। তো সেমভাবে আমি বাকি মিষ্টি শেপগুলোকেও তৈরি করে নিব। এরপর মিষ্টিগুলোকে ভেজে নেওয়ার জন্য চুলে একটা ফ্রাই প্যানে আমি যথেষ্ট পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল যখন কুসুম গরম হবে ওই পর্যায়ে আমি একটি একটি করে মিষ্টি শেপ দিয়ে দিচ্ছি। সবগুলো মিষ্টি শেপ দিয়ে দেওয়া হয়েছে। এরপর চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে এই মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। মিষ্টিগুলো ফ্রাই করতে করতে যখন এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। মিষ্টিগুলোকে লো আঁচে ফ্রাই করে নেওয়ার ফলে কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। অবশ্যই চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে এই মিষ্টিগুলোকে ফ্রাই করে নিতে হবে। কোনোভাবেই চুলার আঁচ হাই ফ্লেমে রেখে ফ্রাই করা যাবে না, সেক্ষেত্রে মিষ্টিগুলোকে শিরায় দেওয়ার পরেই কিন্তু শক্ত হয়ে যাবে। যখন দুই পাশে খুব সুন্দর একটা কালার আসতে শুরু করবে ওই পর্যায়ে চামচের সাহায্যে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। উল্টে পাল্টে মিষ্টিগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে আমি এই মিষ্টি শেপগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব।
এরপর এই মিষ্টির জন্য একটা পারফেক্ট শিরা তৈরি করে নিতে হবে। ওই জন্য চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চিনি। 1 কাপ চিনির জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণ পানি ব্যবহার করছি। আপনারা যদি এলাচের ফ্লেভার পছন্দ করেন তাহলে এই পর্যায়ে ব্যবহার করতে পারেন, আমি ব্যবহার করব না। এরপর একটা স্প্যাচুলার সাহায্যে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে চিনিটাকে খুব ভালো মতো গলিয়ে নিতে হবে। যখন চিনিটা খুব ভালো মতো গলে মিশে যাবে ওই পর্যায়ে অপেক্ষা করব এই শিরায় বলক আসা পর্যন্ত। যখন শিরায় বলক চলে আসবে ওই পর্যায়ে চুলার আঁচ বন্ধ করে দিতে হবে। এরপর আগে থেকে ভেজে রাখা মিষ্টি শেপগুলোকে দিয়ে দিচ্ছি। আর মিষ্টিগুলো কুসুম গরম থাকা অবস্থাতে এই শিরায় ব্যবহার করতে হবে। তো সবগুলো মিষ্টি শেপ দিয়ে দেওয়া হয়েছে। এরপর এইভাবে একটু শিরা ছড়িয়ে দিচ্ছি। এরপর ঢাকনা লাগিয়ে অপেক্ষা করব 2 ঘন্টা। এই 2 ঘন্টার মধ্যেই কিন্তু শিরা খেয়ে মিষ্টিগুলো রসে টইটুম্বর হয়ে যাবে। 2 ঘন্টা পর আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো ফুলে ডবল হয়ে গেছে। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিও আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। রেসিপি ফলো করে কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই অনেক বেশি প্রশংসা করবে আর অনেক মজা করে খাবে। হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছে করলে খুব সহজেই কোনো রকম ছানা তৈরি করার ঝামেলা ছাড়াই গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে এইভাবে ল্যাংচা মিষ্টি তৈরি করে আপনারা খেতে পারেন। আমি একটা ল্যাংচা মিষ্টি আপনাদেরকে কেটে শেয়ার করছি যে এটা কতটা সফট আর নরম তুলতুলে হয়েছে। বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।